মুসলিম ঘরের সাদাসিধা এক বউ, নাম তার ফারহানা। তার পরিবারের অবস্থা বর্তমানে তেমন একটা ভালো চলছে না, তাই একদিন সে তার হাজবেন্ডের কাছে চাকরি করার অনুমতি চায়। লেখাপড়ার দিক থেকে সে প্রথমে খুব ভালো স্টুডেন্ট ছিল, তাই তার বান্ধবীর সাথে সে কল সেন্টারে চাকরি করতে চায়। যা শুনে প্রথমে তার হাজবেন্ড করিম বিষয়টাতে রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে পরিবারের কথা চিন্তা করে, তাদের ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করে সে তাকে অনুমতি দিয়ে দেয়। পরদিন ফারহানা করিমের সাথে সেই কল সেন্টারে ইন্টারভিউ দিতে যায়, আর 2.5 ঘন্টা পর তার ইন্টারভিউ শেষ হলে করিমকে সে জানায় তার ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। তারপর দিন সকালবেলা ফারহানা খুব সুশীলভাবে রেডি হয়ে তার অফিসের জন্য বের হয়, আর অফিসে যাওয়ার পর সে জানতে পারে তাদের নাকি আগে একটা ট্রেনিং সেকশন পার করতে হবে। ফারহানা সেখানে ট্রেনিং নিতে শুরু করে, আর অল্পতেই ভালো করার কারণে তাকে তার কাজ বুঝিয়ে দেওয়া হয়। মূলত এইখানে এই কোম্পানি বিভিন্ন স্পন্সরশিপের মাধ্যমে ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদেরকে জানায়, আর নতুন নতুন ব্র্যান্ড সম্পর্কে পরিচিত করিয়ে দেয়, আর ধীরে ধীরে সে তার কাজ বুঝে নিতে শুরু করে। তারপর 1 মাস পার হলে ফারহানা তার প্রথম বেতনের 25,000 টাকা পায়। এতে করে করিমও তার প্রতি অনেক খুশি হয়। তবে এভাবে কাজ করতে করতে একটা বিষয় ফারহানা কিছুদিন ধরে খেয়াল করতে শুরু করে। তাদের কোম্পানিতেই উপরের ফ্লোরে আলাদা একটা সেকশন আছে, আর সেখানে যে মেয়েরা কাজ করে তার টাকা পয়সার দিক থেকে অনেক বেশি বড়লোক। ফারহানা তার বান্ধবীকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তার বান্ধবী তাকে কিছু বলে না, বলে তুমি যেখানে কাজ করছো সেটাই তোমার জন্য ভালো। কিন্তু একদিন ফারহানার ছোট মেয়েটার খুব জটিল একটা অসুখ ধরা পড়ে। তারা জানতে পারে তাদের ছোট্ট মেয়ের ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, তার জন্য অপারেশনের মোটা অঙ্কের টাকা খরচ পড়ে যাবে। আর তাই ফারহানা আর করিম মিলে ওই সময়টাতে ব্যাংক থেকে এবং আত্মীয় স্বজনদের থেকে লোন নিয়ে সেই টাকার ব্যবস্থা করে, কিন্তু পরবর্তীতে তো সেই টাকা পরিশোধ করতে হবে। তাই ফারহানা এবার সিরিয়াসলি তার বান্ধবীর সাথে কোম্পানির সেই প্রিমিয়াম সেক্টরটাতে কাজের কথা জিজ্ঞাসা করে, আর রিকোয়েস্ট করে যে করেই হোক তার বেতন বাড়াতে হবে। তাই সেই জন্য বসের সাথে কথা বলে তাকে সেই সেক্টরেই কাজের ব্যবস্থা করিয়ে দেয়। আসলে ফারহানার এই বান্ধবী অনেক আগে থেকেই সেই সেক্টরে কাজ করে, তাই তার কাছেই ফারহানা রিকোয়েস্টটা করেছে। পরবর্তীতে এমনিতেই যেহেতু ফারহানা তার কাজে খুব ভালো, তাই তাদের বস তাকে শিফট করে উপরের ফ্লোরে নিয়ে যায়, আর সেখানে ফারহানার বান্ধবী তাকে সবকিছু বুঝিয়ে দেয়। এখানকার সিস্টেম পুরোটাই আলাদা। এইখানে আসলে কোনো প্রোডাক্ট সেল হয় না, বরং সারা দেশ থেকে তাদের কল সেন্টারে কিছু ডিপ্রেসড আর প্রেমে ব্যর্থ অথবা এমন মানুষের কল আসে তাদের কাছে কথা বলার জন্য কেউ নেই। তারা এই প্রিমিয়াম সেকশনের সাবস্ক্রিপশন নিয়ে এখানকার মেয়েদের সাথে কথা বলে মন হালকা করে। কিন্তু ফারহানা যখন প্রথম ব্যক্তির সাথে কথা বলতে শুরু করে, তখন অপর পাশে থাকা লোকটা তাকে এমন সব বাজে বাজে কথা বলে যা শুনে ফারহানার একদম বমি আসতে শুরু করে। সে ফারহানাকে উপভোগ করতে চায়, এমনকি তার প্রাইভেট পার্ট নিয়েও আজে বাজে কথা বলতে শুরু করে, যা ফারহানা একদমই সহ্য করতে পারে না। তবে তার বান্ধবী জানায় মাঝে মাঝে এরকম কাস্টমার আসলে পড়ে যায়, তাদের সাথে তাল মিলিয়েই চলতে হবে। আর আজকেই ফারহানা বুঝতে পারছে যে কেন তার বান্ধবী তাকে এখানে আসতে নিষেধ করেছিল। সে যখন বাড়ি ফিরছিল তখন বাইরের প্রত্যেকটা মানুষকেই কেন জানি তার খারাপ মানসিকতার মনে হচ্ছিল, কিন্তু এত কিছু হয়ে গেলেও সে তার হাজবেন্ডকে বাসায় গিয়ে কিচ্ছুটা বলে না। এরপর থেকে ফারহানা এই নতুন কাজেই মনোযোগ দিতে শুরু করে। এক একজনের এক এক কথা সে মেনে নিতে শুরু করে। তবে একদিন সে এক কাস্টমার পায় যে নাকি তার সাথে খুব ভালোভাবে কথা বলছে, আর এতদিন পর কেউ তার সাথে বন্ধুর মতো কথা বলছে দেখে ফারহানা নিজেও তার সাথে বন্ধুর মতো আচরণ করতে শুরু করে। আর তারপর থেকে ওই অপরিচিত লোকটার সাথে সে রেগুলার কনসাল্টারে কথা বলতে শুরু করে। তবে যত দিন যায় ফারহানা বুঝতে পারে সেই অপরিচিত লোকটা তার উপর নজর রাখছে, কারণ ফারহানা নিজের নাম আসলে ঈশা বলে পরিচয় দিয়েছিল, আর সেই নামের একটা পার্সেল সে এক ভিখারির কাছে দেখতে পায়। এমনকি ফারহানার বাড়িতেও ঈশা নামের পার্সেল আসতে থাকে, তাই তার মনে আলাদা একটা ভয় ঢুকে যায়। এমনকি সেই মুহূর্তে কিছুদিনের মাথায় তাদের কাছে খবর আসে তাদের কল সেন্টারের সব থেকে টপে থাকা মেয়েটা নাকি মার্ডার হয়েছে। আর আসলে ওই মেয়েটাও এভাবে কথা বলতে বলতে ক্লায়েন্টের সাথে দেখা করতে চলে গিয়েছিল, আর সেখানেই তাকে মার্ডার করা হয়েছে। তার কারণে এরপর থেকে ফারহানা সেই অপরিচিত লোকের সাথে কথা বলা বন্ধ করে দেয়। সে নতুন নতুন কাস্টমারদের সাথে কথা বলে, কিন্তু ওই লোকটার কল আর সে ধরে না। কিন্তু একদিন সে তার কল রিসিভ করে, আর এবার কথা একদম ভিন্ন হয়ে গেছে। ফারহানাকে সে টোটালি ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে বলে তার সম্পর্কে সে সবকিছু জানে। এই লোকটা থেকে অফার করে তার বাড়িতে এসে তার সাথে সময় কাটাতে হবে, না হলে তার পরিবারকে সে জানিয়ে দেবে। তাতেও যদি কাজ না হয় তাহলে সে তাদেরকে মেরেও ফেলতে পারে। তাই এবার কোনো উপায় না পেয়ে ফারহানা সেই লোকের দেওয়া অ্যাড্রেসে তার সাথে দেখা করতে যায়। দেখলেন কিভাবে একটা সাধারণ সাদাসিধা ঘরের মেয়ে কাজ করতে এসে এমন এক পরিস্থিতিতে পড়ে যায় যেখানে সে বুঝেই উঠতে পারে না যে তার আসলে কি করা উচিত। তার সামনে সেই অপরিচিত লোকটা, ঠিক তখনই সেখানে ফারহানার হাজবেন্ড করিম চলে আসে। সে তার সাথে পুলিশ অফিসারদেরকে নিয়েও এসেছে, আর তারা সকল সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই লোকটাকে অ্যারেস্ট করে নেয়। আসলে গত রাতেই ফারহানা করিমকে এতদিনের সবকিছু খুলে বলেছিল, আর করিম গোপনে গোপনে সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিল যেন আসল ব্ল্যাকমেইলারকে সে ধরতে পারে। একদিক থেকে করিম তার বউকে অনেক সাপোর্ট করেছে। সে পারতো ফারহানাকে হয়তো শাস্তি দিতে, তাকে এত কিছু না জানানোর জন্য তার সাথে আরো খারাপ ব্যবহার করতে, কিন্তু সে তাকে সাপোর্ট করেছে, সেখানে তাকে সাহস জুগিয়েছে আর তার পাশে দাঁড়িয়েছে। আর এরপর থেকে ফারহানার তার স্বামীর উপর বিশ্বাস আর ভরসা অনেক বেড়ে যায়। সে তার কাজে মনোযোগ দেয়, আর এখন তার কাজের একমাত্র উদ্দেশ্যই হলো এরকম খারাপ মানসিকতার মানুষদেরকে বুঝিয়ে ভালো করে তোলা। আমি মনে করি এই গল্প থেকেও আমাদের স্পেসিফিক কিছু বিষয় শেখার আছে। চাইলে গল্পটা শেয়ার করতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তীতে এমন কোনো বাস্তবিক গল্প নিয়ে।